লেটস সাম টক অ্যাবাউট স্বপ্ন। 6:58 আমার এক্সাইটমেন্ট স্বপ্ন স্টার্ট হয়, আর 7 AM আমার অ্যালার্ম বেজে যায়। এই অ্যালার্ম বন্ধ করেও ভাই যখন আমি চেষ্টা করি যে আমি আরেকবার চলো স্বপ্নটা দেখি, আর আসেই না স্বপ্নটা আমার স্বপ্নে। দেখো, স্বপ্ন তুমি অনেক রকম ভাবে দেখতে পারো, মানে ঘুমিয়ে ঘুমিয়ে, জেগে জেগে, সব রকম ভাবে স্বপ্ন দেখতে পারো। জেগে জেগে স্বপ্নকে ইমাজিনেশন বলে, আর যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি সেটাকে স্বপ্নই বলে। বাট দ্য বড় কথা হচ্ছে যে আমি স্বপ্নে কি স্বপ্ন দেখছি ভাই, সেটাই আমার অর্ধেক সময় মনেই থাকে না। আমার কিছু কমন স্বপ্ন থাকে যেগুলো আমি প্রায় দেখে থাকি, যেমন ধাপ করে আমি ওপর থেকে নিচে পড়ে গেলাম, বা কেউ আমার পেছনে পাগলা কুত্তার মতো ছুটে বেড়াচ্ছে, বা বা আমাকে সাপে জড়িয়ে পেঁচিয়ে ধরেছে, ভূতে তাড়া করেছে। আমি এইসব স্বপ্ন দেখে বেড়াই। আর সবচেয়ে যেটা কমন স্বপ্ন দেখি সেটা হচ্ছে জঙ্গলে গিয়ে আমি মুতে দিচ্ছি, মানে এত জোরে মুত পেয়েছে সেটা আমি জঙ্গলে গিয়ে মুতে দিচ্ছি। জীবনে আমি সব রকম স্বপ্ন দেখেছি, কিন্তু আজ পর্যন্ত আমি কখনো পুরুষের স্বপ্ন দেখিনি। দেখো, জীবনে আমার পুরুষ আসছে না সেটাও আমি মেনে নিলাম, যে হয়তো আমার ভুল বা হয়তো সেই পুরুষের ভুল যে সে আসছে না। বাট স্বপ্নে কেন আমার পুরুষ আসছে না ভাই? আর সবচেয়ে যেটা মেন ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমি ছোটবেলায় আমি যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন আমি আজ পর্যন্ত পূরণই করতে পারলাম না। মানে সবাই যখন আমাকে জিজ্ঞেস করতো ছোটবেলাতে তোর বড় হয়ে কি হবি, কি স্বপ্ন দেখিস তুই, তখন আমি বলতাম ডাক্তার হব। ভাই, ডাক্তারের ডি অবধি আমি হতে পারলাম না। এখন এই যে এত বড় একটা যে বিষয়, ঠিক আছে, এটা আমি কাকে কমপ্লেন করবো সেটা আমাকে বলো। মানে এটা একটা দপ্তর থাকা উচিত যেখানে গিয়ে আমি কমপ্লেন করে বলতে পারি যে আমি যে স্বপ্নগুলো আমি দেখতে সেই স্বপ্নগুলো আমি দেখতে পাচ্ছি না কেন, আর যে স্বপ্নগুলো আমি দেখছি সেই স্বপ্নগুলো আমি ভুলে যাচ্ছি কেন, আর যে স্বপ্নগুলো আমি ভুলে যাচ্ছি সেই স্বপ্নগুলো আমি কি করে মনে করবো। মানে এই যে কমপ্লেন, সেটা আমি করবো কোথায়, সেটা আমাকে এখন বলো তোমরা।